কোভিড অতিমারির কথাটা মনে আছে? ৫-৬ বছর আগে সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল যে অতিমারি, এখনও যার কথা মনে পড়লে বুকের মধ্যে কাঁপন ধরে। সম্প্রতি কেরলে দেখা দিচ্ছে এক মারাত্মক রোগ। মস্তিষ্কের ওপর প্রভাব বিস্তারকারী এই রোগের নাম ব্রেন ইটিং অ্যামিবা। সহজভাবে বাংলায় বললে যা দাঁড়ায় মস্তিষ্ক খেকো অ্যামিবা। চিকিৎসকদের মতে এই রোগটি একজনের থেকে অন্যজনের মধ্যে সংক্রমণ হয় না, তবে বেশ কিছু জায়গা থেকে ছড়াচ্ছে এই রোগ। তাই প্রাণঘাতী এই রোগ থেকে দূরে থাকার একমাত্র উপায় হলো প্রয়োজনীয় সতর্কতা। অ্যামিবা হলো একটি এককোষী জীব, প্রধানত জলেই এদের বাস। মূলত নদী, পুকুর, সুইমিং পুল ও ট্যাঙ্কের জলের নিচের দিকেই জন্মায় এই প্রোটোজোয়া। আর ওই সমস্ত জায়গার জলে স্নান করলে ছড়িয়ে পড়তে পারে জলবাহিত রোগ ব্রেন ইটিং অ্যামিবা। অ্যামিবার সংক্রমণে যে রোগ হয়, চিকিৎসকদের ভাষায় তার নাম প্রাইমারি অ্যামিবিক ম্যানিঙ্গো এনসেফালাইটিস। সঠিক সময়ে এই রোগের চিকিৎসা না হলে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। মারাত্মক এই রোগে মৃত্যুহার প্রায় ৯৫%। এই রোগে জ্বর, বমি, প্রবল মাথার যন্ত্রণা, এমনকি মেনিনজাইটিসের মতো লক্ষণগুলি প্রকাশ পায়। পুকুর, নদী, সুইমিং পুল কিংবা কোনো জলাশয়ের জলে ডুব দিয়ে স্নান করার সময় নাক কিংবা মুখ দিয়ে শরীরে প্রবেশ করে এই অ্যামিবা। তারপর সোজা পৌঁছে যায় মস্তিষ্কে। পুরোপুরি মস্তিষ্কের ওপরই প্রভাব ফেলে এই প্রোটোজোয়া। মস্তিষ্কের সেলগুলিকে একটু একটু করে খেয়ে ফেলে এই পরজীবী। এই রোগ শনাক্তকরণের জন্য ব্রেনের ফ্লুইডের একটি পরীক্ষা করা হয়, তবে সারা ভারতের মধ্যে মাত্র ২-১টি জায়গাতেই হয় সেই টেস্ট। বদ্ধ জলাশয়, হ্রদ, পুকুর কিংবা সুইমিং পুলের জলে ডুব দিলেই মহাবিপদ, কারণ এই সমস্ত স্থান থেকেই এই রোগ ছড়াচ্ছে বলে সাবধান করেছে স্বাস্থ্য দপ্তর। ভিডিওটি বেশি করে শেয়ার করুন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।